অবিশ্বাস্য ম্যাচ, এভাবেও ফিরে আসা যায়। বিশ্ব ফুটবল দেখলো। ফিফার স্লোগানটা ছিল ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড। ইয়েস, মেসি তথা আর্জেন্টিনা যখন মাঠে নামে, ব্রাজিল যখন মাঠে নামে, সমগ্র বিশ্ব এক হয়ে যায়, ফুটবল আনন্দে বুঁদ হয়ে যায়। হোয়াট এ ম্যাচ! ফাইনালি রাউন্ড অফ 16-এর বাধা ডিঙিয়ে মেসির আর্জেন্টিনা, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা চলে গেল কোয়ার্টার ফাইনালে। আমরা ম্যাচের বিস্তারিত বলবো। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই স্পেশাল ডিবক্সের পর্বে। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার, ক্রীড়া বিশ্লেষক মোহাম্মদ কামরুজ্জামান। ওয়েলকাম কামরুজ্জামান। শামসুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা যে প্রসঙ্গটা দিয়ে শুরু করতে চাই, আমরা সেনেগাল ও বেলজিয়ামের ম্যাচটা দেখেছিলাম রাউন্ড অফ 32-তে। 2-0 পিছিয়ে পড়েছিল বেলজিয়াম, তারপর সেখান থেকে ফাইনালি লাস্ট মিনিট গোলে তারা 3-2 জিতে পরবর্তী রাউন্ডে উঠে এসছে। সেই বেলজিয়ামের ম্যাচ রাত 2টায় সুইজারল্যান্ডের সাথে। আজকে ঠিক একইভাবে আর্জেন্টিনা 2-0 পিছিয়ে পড়ার পর 78 মিনিট পর্যন্ত তারা পিছিয়ে ছিল। শেষ 14 মিনিটে কি অসাধারণ তিনটা গোল করে ম্যাচে কামব্যাক করলো আর্জেন্টিনা। শুধু তাই নয়, ম্যাচ জিতে তারা কোয়ার্টার ফাইনালে গেল। হ্যাঁ দর্শক মণ্ডলী, চ্যানেলের পর্দায় তো লাইভ দেখছেনই, আই স্ক্রিনের ওটিটি প্ল্যাটফর্মে আপনারা এই অনুষ্ঠান খানিক বাদেই দেখতে পাবেন। আর রেডিও ভূমি পুরো বিশ্বকাপ জুড়েই লাইভ কমেন্ট্রি প্রচার করছে বাংলায়। এই সমস্ত আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন। কামরুজ্জামান, আর্জেন্টিনা মিশর ম্যাচ নিয়ে কী বলবেন আপনি? শামসুল ভাই, আরও একবার ধন্যবাদ। 79 মিনিটে রোমেরোর প্রথম গোল, 84 মিনিটে ক্যাপ্টেন লিওনেল মেসির দ্বিতীয় গোল, এবং 90+3 93 মিনিটে কার গোল হলো? ফার্নান্দেজের গোল। এই তিনটি গোল এমনভাবে আর্জেন্টিনার মতো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নকে খেলায় ফিরিয়ে আনলো, এটা একটা অসাধারণ। আপনি কোনোভাবেই কোনো কিছু দিয়ে কোনো বিশেষণে বিশেষায়িত করতে পারবেন না। তবে কম জাননি কিন্তু মিশর কিন্তু প্রথমে লিড নেয়। মিশর খেলা শুরুর 15 মিনিটের মাথায় কিন্তু লিড নিয়ে নিল ইব্রাহিমের দেওয়া গোলে, এবং মিশর পরবর্তী গোলটি করলো জিকোর দেওয়া গোলে। তাদের যে উচ্ছ্বাস, তাদের যে উদযাপন, তাদের যে আবেগ, এই আবেগের কাছে 78 মিনিট পর্যন্ত লিড ধরে রাখলো মিশর। আমার মনে হয় শামসুল ইসলাম, এই খেলাটি না, মিশর কি আগেই জয় উদযাপন করেছিল? কেন তারা শেষ মুহূর্ত পর্যন্ত ফোকাসে রাখলো না ম্যাচটি? কেন তারা সরে গেল? আমার মনে হয় যে অতিরিক্ত আত্মবিশ্বাসী আজকে এই মিশরকে পরাজিত করতে বাধ্য করলো। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে ওস্তাদের মার শেষ রাতে, এবং অভিজ্ঞ আর্জেন্টিনার কাছে শুধুমাত্র অভিজ্ঞতার কাছে হেরে গেল মিশর। দারুণ বলেছেন। অভিজ্ঞতা, বিগ ম্যাচ টেম্পারমেন্ট, মেসির আর্জেন্টিনা এবং একই সাথে স্কালোনি ওয়ার্ল্ড কাপ জেতা অভিজ্ঞতা সম্পন্ন একজন ম্যানেজার, কখন কি করতে হবে ঠিকই জানেন, এবং ছেলেরা পারফেক্টলি এক্সিকিউট করেছে। আরও একটা বিষয়, 15 মিনিটে আপনি বলছিলেন যে ইব্রাহিমের দেয়া গোলে মিশর এগিয়ে গিয়েছিল, কিন্তু 19 মিনিটে তো পেনাল্টির সুযোগও পেয়েছিলেন। মেসি কি করলেন, কিভাবে মিসটা করে গেলেন? ওইখানে আর্জেন্টিনা যদি গোল পেয়ে যেত, ইট কুড হ্যাভ বিন এ ডিফারেন্ট কাপ অফ টি। নিঃসন্দেহে মেসি দুইটা জিনিস মিস করেছেন, যদিও আজকে তার 8ম গোল এই বিশ্বকাপে, এবং এককভাবে এখন পর্যন্ত বিশ্বকাপে সবার উপরে তিনি গোল নিয়ে এগিয়ে রয়েছেন। তবে তার দোষ 9টি গোল হতো। তবে লিওনেল মেসিকে যেমনটি তিনি, আমার মনে পড়ে অস্ট্রিয়ার সঙ্গে তিনি পেনাল্টি মিস করেছিলেন। লিওনেল মেসি আজকে খেলায় সমতায় ফিরবে যে পেনাল্টি কিকটি, সেই কিকটি তিনি মিস করলেন। কেন জানি মেসিকে আমার আনমনা মনে হয়। এটি 1-to-1 কিক, এই যে যেখানে একটা খেলার মোমেন্টাম ক্রিয়েট হবে, সেই জায়গায় মেসির মতো বিশ্ব চ্যাম্পিয়ন একজন ফুটবলার, দলের নেতা, তিনি পেনাল্টি মিস করবেন। তবে সেই মেসি কিন্তু আজকে গোল করে খেলায় ফিরে এনেছেন, এটাই কিন্তু স্বস্তি বলা যেতে পারে। তবে হ্যাঁ, সাপ মোচন করেছেন মেসি ঠিকই। দলের দ্বিতীয় গোলটা তিনি করেছেন 83 মিনিটের মাথায়, বাঁ পায়ের জোরালো শটে ডিফ্লেকশন থেকে পাওয়া বলে, এবং সেই গোলেই আর্জেন্টিনা কিন্তু খেলায় সমতায় ফিরেছিল। হোয়াট এ ম্যাচ! ভেরি এক্সাইটিং, থরলি এন্টারটেইনিং। এবং আমরা যদি আর্জেন্টিনার প্রশংসা করি তাদের এই স্ট্রং কামব্যাকের, তাহলে মিশরের প্রশংসা করতে হবে। তারা যে কটা সুযোগ পেয়েছে, সীমিত সুযোগ, তার সদ্ব্যবহার করেছে। ইয়েস, টেম্পারামেন্টের জায়গায় ম্যাচের শেষ ভাগে
তারা হয়তো একটু আত্মতুষ্টিতে ভুগছিল। 2-0 লিড তাদেরকে হয়তো খানিকটা সন্তুষ্টি এনে দিয়েছিল ম্যাচ শেষ হবার আগেই। কিন্তু ওই যে বলে না, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত পুরো মনোযোগটা ধরে রাখো, সেই মনোযোগটা ধরে রেখেছিল আজ আর্জেন্টিনা। অ্যান্ড ফাইনালি দে হ্যাভ ওন দ্য ম্যাচ অ্যান্ড থ্রু টু দ্য কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাদেরকে পেতে পারে এই আর্জেন্টিনা? আগে বলেছি নরওয়ে ইংল্যান্ড ম্যাচটা রয়েছে, সেই ম্যাচের উইনারকেই আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে, দুঃখিত, কোয়ার্টার ফাইনালে তার সুইজারল্যান্ড এবং যে কলম্বিয়ার ম্যাচটা রয়েছে রাত 2টায় সেখানে পাবে। তারপর সেমিফাইনালে গেলে নরওয়ে ইংল্যান্ডকে পেতে পারে। এত অ্যাডভান্স চিন্তা না করলেও আমরা দেখেছি যে আজকে সকালে যে ম্যাচটা হয়েছে ওখানে ইউএসএ আরও একটা হোস্ট, তারা কিন্তু 4-1 গোলে হেরে বিদায় নিল। অর্থাৎ কানাডা, ইউএসএ এবং মেক্সিকো, 3টা হোস্টই ফাইনালি রাউন্ড অফ 16-এর বিদায় নিয়ে নিল। আর ওদিকে স্পেন তাদের পর্তুগালকে 1-0 হারিয়েছে লাস্ট মিনিট গোলে। এটা একটা এক্সপেক্টেড উইনই তারা পেয়েছে ওই দুটো ম্যাচ। কি বলবেন? নিঃসন্দেহে আজকে সকালে খেলা ছিল বেলজিয়াম ভার্সেস ইউএসএ। বেলজিয়াম তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে উন্নীত হচ্ছে এবং স্পেনের সঙ্গে পর্তুগালে খেলা ছিল শেষ মুহূর্তে 90+1 এবং এখানে ইংল্যান্ডের সঙ্গে পড়বে কার? নরওয়ের। বন্ধুরা, শামসুল ভাই যেটা বলছিলেন যে আজকে রাত 2টায় কলম্বিয়ার সঙ্গে সুইজারল্যান্ডের খেলাতে যে দল জয়লাভ করবে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। তবে হ্যাঁ, বেলজিয়াম আজকে যে খেলাটা খেলেছে তাতে মনে হচ্ছে যে ইউএসের প্লেয়াররা তারা অতিরিক্ত তো নিজস্ব পার্সোনাল ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখাতে গিয়ে কিন্তু বেলজিয়ামের মতো শক্তিশালী দলের কাছে পরাজিত হয়। ওখানে নেইমারের শেষ বিশ্বকাপ, এখানে ক্রিস্টিয়ানো রোনালদো দল স্পেনের কাছে হেরে গেল, এটা তার শেষ বিশ্বকাপ। আজকে যদি আর্জেন্টিনা পরাজিত হতো তাহলে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতো। তবে বলা যেতে পারে যে না, লিওনেল মেসি এখনও রেসে টিকে রয়েছে। বিশ্বকাপটা কিন্তু জমে উঠেছে। আমি আপনাকে 2টা ম্যাচের কথা বলতে পারি। আজকে মনে হয় একটা অঘোষিত ফাইনাল ছিল, যেহেতু নকআউট স্টেজ। অপরদিকে কেপ ভার্দের সঙ্গে কিন্তু আর্জেন্টিনা একটা নকআউট ম্যাচ ছিল। যে খেলাটা হয়েছে শামসুল ভাই, তারপরে নরওয়ের সঙ্গে ব্রাজিলের যে ম্যাচটা হয়েছে, আমি বলবো বিশ্ববাসী ফাইনালের আগে 3টা ফাইনাল দেখেছে। দারুণ 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 বলেছেন দর্শক মণ্ডলী। হোয়াট এ ম্যাচ! রাতের ম্যাচটা স্পেশালি কলম্বো এবং সুইজারল্যান্ডের, সেই ম্যাচটাতে ডেফিনেটলি আমরা কলম্বোকে এগিয়ে রাখবো। এবং বিশ্বকাপ তো কামরুজ্জামান যেমনটি বলল, না, কলম্বিয়াকে এগিয়ে রাখছি অন পেপার। এবং অন্যদিকে CR7 রোনাল্ডো অশ্রুসিক্ত বিদায়, রাঙিয়ে রাখতে পারলেন না। তার ক্যারিয়ারে 6টা বিশ্বকাপ খেললেন, বিশ্বকাপ ছুঁয়ে দেখা হলো না। 2006 বেটার খেলেছিলেন, তার দল সেমিফাইনাল গিয়েছিল। যেমনটি নেইমারের কপালেও বিশ্বকাপের ট্রফিটা জুটল না। তবে মেসি, তার স্লাইস অফ লাক অনেক ভালো। মেসি যেভাবে এগিয়ে যাচ্ছেন, আর্জেন্টিনা যেভাবে এগোচ্ছে, গোল্ডেন বুট এবং শিরোপার খুব কাছাকাছি যেতে পারে। দর্শক নিশ্চয়ই এনজয় করেছেন ডি বক্সের আজকের পর্ব। আজ আমরা বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও কথা হবে। বিশ্বকাপ এনজয় করুন, রেডিও ভূমিতে বাংলা ধারাভাষ্য শুনুন। অ্যান্ড্রয়েড অ্যাপটা নামিয়ে নিন আর রেডিও ভূমি শুনতে থাকুন। দ্যাটস ইট, থ্যাংক ইউ।